রায়দান হবে। এই মুহূর্তে খুব বড় খবর, প্রতীক্ষার অবসান ঘটছে সমস্ত ভারতবাসীর। প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় আগামীকাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 26,000 চাকরি বাতিল মামলার রায়দান হবে। কী রায় হতে পারে? রায় একমাত্র জানেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এবং সঞ্জয় কুমারের বেঞ্চ এবং ভগবান, আর কেউ জানেন না। রায় 3 ধরনের হতে পারে। 1 নম্বর, পুরো প্যানেল থাকবে, সবার চাকরি থাকবে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলো না, যারা জেলে আছেন তারা ছাড়া পাবেন। 2 নম্বর, রায় হতে পারে কলকাতা হাইকোর্টের জাস্টিস গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরি যেতে পারে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের চাকরি থাকবে, আর যারা ওয়েট লিস্টে আছে বা অপেক্ষমান তালিকায় আছে তাদের চাকরি নতুন করে তারা পাবেন চাকরি। 3 নম্বর অপশান হতে পারে যে পুরো 26,000 চাকরি বাতিল মামলায় পুরো 26,000 চাকরি বাতিল হবে, অর্থাৎ পুরো প্যানেল বাতিল হবে। কিছুটা দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, তার অভিযোগে পুরো প্যানেল বাতিল হবে। আপনারা বলুন কী রায় হতে পারে? প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করুন, সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। সঙ্গীতা সাহা ম্যাডাম কি বলেছেন আপনারা শুনুন। চটপট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিজেআই মাননীয় সঞ্জীব খান্না মহাশয় এবং বিচারপতি সঞ্জয় কুমার মহাশয় এবং ভগবান, আর কেউ জানেন না। তবে বিশেষজ্ঞদের মতে সিবিআই একটা তদন্ত করেছে, ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করেছে, তাই রায় চিন্তা ভাবনা করে দিতে হবে। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আশা করা যায় তাদের চাকরি থাকবে, তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তাদের চাকরি থাকবে বলে অনুমান। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে নিয়ে সিজেআই কী করবেন, হিসাব বা চিন্তাভাবনা বা বিবেচনা করবেন, এটাই। যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ 5,303 জন, তাদের ওএমআরকে সিবিআই বলেছেন যে অভিযুক্ত 5,303 জনের সাদা খাতা বা ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু সিজেআই বা প্রধান বিচারপতি বলেছেন যে সিবিআই যে তথ্য দিয়েছে তার অথেন্টিসিটি নেই, প্রমাণ নেই যে ওএমআরগুলো সঠিক কি সঠিক নয়। এটাই দেখার সিবিআইকে মান্যতা দেবেন না দেবেন না। সুপ্রিম কোর্ট যা রায় দেবেন সেটা পরবর্তীকালে বিভিন্ন হাইকোর্ট অনুসরণ করবে, সুতরাং উনি বিচার বিবেচনা করে রায় দেবেন। 26,000 চাকরি বাতিল মামলায় যোগ্য বা বৈধ বা আনটেন্টেড হিসেবে দাবি করা সঙ্গীতা সাহা ম্যাডাম কি বলছেন আপনারা সবাই শুনুন। তার বক্তব্যের জন্য দায়ী তাঁর। এই চ্যানেল থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি। নমস্কার আমাদের সমস্ত সহযোদ্ধাদের। আপনারা ভেরিফাইড গ্রুপে নিশ্চয়ই মেসেজ দেখেছেন এবং মেহবুবও ফেসবুকে মেসেজ করে জানিয়েছে, কজ লিস্ট প্রত্যেকেই দেখেছেন। কালকে আমাদের বহু প্রতীক্ষিত জাজমেন্ট আসতে চলেছে, সবাই খুব টেনশনে আছি। আশা করি সব ঠিক হবে। আমাদের ওয়ার্ডের সাথেও কথা হয়েছে যে কালকে রায়দান হবে এবং আশা করি সব কিছু ভালো হবে, সব কিছু পজিটিভ হবে। সবাই প্রে করুন সব কিছু যেন ভালো হয়, এটুকুই বলবো। আর উই ওয়ান্ট সেগ্রিগেশন, আমরা যেন জিতে আসি। সবাই আজ জানি এই রাতটা প্রচুর দীর্ঘ কাটবে, সবার খুব উদ্বিগ বা সবাই হয়তো খুব টেনশন করবেন। একটু নিজেদের একটু হোল্ড রাখবেন, আমরা তো কোনো দোষ করিনি,
আশা করি যা লড়াই করার আমরা করেছি, ফল আমাদের অবশ্যই ভালো হবে। হোপ ফর দ্য বেস্ট কালকের জন্য। 26,000 চাকরি বাতিল মামলায় কী রায় হতে পারে একমাত্র জানেন সিজেআই সঞ্জীব খান্না মহাশয় এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ, এবং ভগবান জানেন, আর কেউ জানেন না। তবে বিশেষজ্ঞদের মতে অনুমান করেছেন, বিশেষজ্ঞরা অবশ্যই অনুমান করেছেন যে রাজ্য সরকার তো সেগ্রিগেশন করেই দিয়েছে। 26,000 চাকরিরতদের মধ্যে প্রায় 5,303 জনের বিরুদ্ধে অভিযোগ, এবং সিবিআইয়ের যে রিপোর্ট তাকে মান্যতা দিয়েছেন। 5,303 জনের নামে অভিযোগ, বা টেন্টেড বা অবৈধ বা অযোগ্য। বাকি প্রায় 19,000 যোগ্য, আনটেন্টেড বা বৈধ। বিশেষজ্ঞরা বলছেন, অনুমান করছেন যে প্রায় 19,000 যোগ্য বা আনটেন্টেড যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের চাকরি অবশ্যই থাকবে। তারা নিশ্চিন্তে ঘুমান, নিশ্চিন্তে থাকুন। এবারে প্রায় 5,303 জনের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের চাকরি থাকতেও পারে, তাদের চাকরি বাদও যেতে পারে, বা তাদেরকে হয়তো নিম্ন আদালতে পাঠাতে পারে। তাদের কি হতে পারে সেই ডিসিশান নেওয়ার জন্য যারা যোগ্য, যারা সত্য পথে চাকরি পেয়েছে, পরিশ্রম করে চাকরি পেয়েছে, গরিব বাড়ি থেকে মধ্যবিত্ত বাড়ি থেকে পড়াশুনো করে বড় হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, অনেক কষ্ট করেছেন, তাদের চাকরি অবশ্যই থাকবে। তাদেরকে কিছুটা দুর্নীতি হয়েছে বলে পুরো প্যানেল বাতিল করা হবে না। তাদের এই গত 1 বছর ধরে কলকাতা হাইকোর্টে যে প্যানেল বাতিল হয়েছিল, তখন থেকে তারা এক মৃত্যুর মুখে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। একজন যোগ্য চাকরিরত মারা গেছেন, প্রশান্ত দাস, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বাড়ি, সাগরে চাকরি পেয়েছিলেন। আগে উনি ক্লার্কের চাকরি করতেন, পরিশ্রম করে এই চাকরিটা পেয়েছিলেন। তিনি মারা গেলেন, অসুস্থ হয়ে মারা গেলেন। তিনি আন্দোলনে আসতেন। তার 10 বছরের ছোট্ট মেয়ে আছে, স্ত্রী আছে, বৃদ্ধা বাবা মা আছেন, বেকার ভাই আছেন। তার একার উপার্জনে পুরো সংসার চলত। তাই যোগ্যদের চাকরি সবসময় থাকবে। ভগবান করুক যারা সত্য পথে চাকরি পেয়েছে তাদের চাকরি থাক। গোটা ভারতবাসী আমরা সবাই চাই যারা যোগ্য তাদের অবশ্যই চাকরি থাক। এবারে দেখা যাক কালকে কি হয়। কাল ঠিক 10:30টার সময় রায় ঘোষণা হবে। আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যারা সত্য পথে চাকরি পেয়েছে তাদের চাকরি থাক, সত্যের জয় হোক।